এইটা এখন অনেকে কোয়েশ্চেন যে আমরা বাংলাদেশের দালাল। আচ্ছা তা বন্ধুরা, আমরা কি ভিডিও করা ছেড়ে দেবো? মানে ভিডিও করা ছেড়ে দিলে কি তোমরা হ্যাপি থাকবে? যে আমরা যদি ভিডিও করা ছেড়ে দিই, এই যারা কমেন্টস করছে তারা কি ২ পয়সা পাবে কোনো জায়গা থেকে? বাংলাদেশে রবি ঠাকুরের মূর্তি ভাঙলো তাই বাংলাদেশিরা খারাপ হয়ে গেল, এটা কিন্তু মানতে পারছি না। এবং এটা যদি তাই মানতে হয় তাহলে তো আমি যদি উল্টো করে আমাদের দিকেই আঙুল তুলে বলি যে আমার তুলতেই হচ্ছে একটা পুরনো কেস ভারতবর্ষের গোধরা কাণ্ড, সেখানে হিন্দুদের কাজকর্মগুলো কিরাম ছিল তার তো ফুটেজ ইন্টারনেটে আছে, তাহলে আমি বলবো যে পুরো ইন্ডিয়ার লোক গোধরা কাণ্ড ঘটিয়েছে, যে ভারতীয়রা শেখ হাসিনাকে বা ভারতবর্ষে রেখেছে বলেই ভারতীয়রা খারাপ, এটা ভুল। ভারতের সরকার ডিসিশন যেটা নেওয়ার সেটা নিয়েছে, সেটার জন্য আমাদের দোষ কোথায়? আমরা তো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, এটাতে আমাদেরকে গালমন্দ করে কি হবে? আমি এটাই বুঝতে পারছি না। প্রচুর মুসলিম ভাইরা আমার নিজের চোখে দেখা এভরিডে, ইচ অ্যান্ড এভরি ডে বাংলাদেশের নানান মন্দিরের সামনে পাহারা দিচ্ছে, হিন্দু বাড়িতে গিয়ে গিয়ে ছাত্র যারা আন্দোলন করেছে তাদের টিমের তরফ থেকে গিয়ে গিয়ে তারা সিকিউরিটি দিচ্ছে, প্রত্যেকটা হিন্দু পাড়াগুলোতে পাহারা বসেছে। তোমরা ছোট্ট একটা খবরে একটা বৃহৎ মানে একটা দেশকেই, দেশের মানুষকে তোমরা বলতে পারো না তারা হিন্দুদের গালমন্দ করছে। আমরা বাংলাদেশ নিয়ে কাজ করছি, আমরা বাংলাদেশের খবর করতে ভালোবাসি, আমরা বাংলাদেশিদের প্রচণ্ড ভালোবাসি, তাতে কি অপরাধটা? দেশে কোনো আইনে লেখা আছে যে বাংলাদেশিদের ভালোবাসা যাবে না, বা ইউটিউবে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যে বাংলাদেশ নিয়ে খবর করা যাবে না বা কোনো একটা দেশ নিয়ে খবর করা যাবে না? যদি এটা থেকে থাকে তাহলে আমরা করতে পারতাম, আমাদের তো ইউটিউব উড়িয়ে দিত। তার মানে আমরা লিগেলি কোনো ভুল কাজ করছি না। আর যারা সত্যি আমাদের ভালোবাসে, তোমাদের আইডিয়া নেই, এখনো বলছি, আসল সাকিবিয়ান যারা, আমি বাংলাদেশিদের থেকেও জোর দিচ্ছি সাকিবিয়ান ভাই বোনাদের, যাদের জন্য আজকে চ্যানেলটা এইরকম বড় জায়গায় পৌঁছেছে, তারা আমাদের ছেড়ে জীবনেও যাবে না, কারণ তাদের আমরা প্রচণ্ড ভালোবাসি। সাকিবিয়ানরা আমাদের প্রচুর ভালোবাসে, আমরাও সাকিবিয়ানদের প্রচুর ভালোবাসি এবং সাকিব ভাইকে অসম্ভব রেসপেক্ট করি। শরৎ মিউজিক ভেঞ্চার্স ছেড়ে যাওয়ার পাত্র নয়। হ্যালো এভরিওয়ান, একটা বিষয় নিয়ে এসেছি, তোমরা থাম্বনেলটা দেখেছো না, যে শরৎ মিউজিক ভেঞ্চার্স ভিডিও করা ছেড়ে দিল। একটা কোয়েশ্চেন করেছি, ছেড়ে দিল? কারণ দেখো, এত রকমের থ্রেট, এত রকমের মানে নোংরা কমেন্টস পাচ্ছি, সেগুলো দেখে তো স্বাভাবিকভাবেই ভয় পাওয়ার কথা। সব মানুষই ভয় পায়, হ্যাঁ আমরাও পাই, হ্যাঁ পাই না তা না। এখন বিষয় হচ্ছে সেই থ্রেডগুলো যদি যুক্তিযুক্ত হয় তাহলে কিন্তু আমি ভয় পাই, বা আমরা সকলেই ভয় পাই। কিন্তু সেগুলোর মধ্যে যদি এরকম থাকে যে একটা হিন্দু মুসলিম বিদ্বেষ, একটা দেশ সেটা ভারতবর্ষ থেকে একটু সাইজে ছোট, পাওয়ারে ছোট, তাই তাকে সবসময় অপমান করতে হবে, ছোট করতে হবে, বাংলাদেশের নিয়ে কথা বললেই তাকে আগে ছোট করতে হবে, এই মেন্টালিটি নিয়ে যদি কেউ কমেন্ট করে থ্রেট করে, তাহলে আমরা সেগুলো আমাদের কাছে জাস্ট ড্যাশ অফ, আমাদের কাছে কোনো দামই রাখে। হ্যাঁ, এখন একটা বিষয় হচ্ছে, এইটা এখন অনেকে কোয়েশ্চেন যে আমরা বাংলাদেশের দালাল, আমরা মানে আমি এখানে কিন্তু আমার কথা শুধু বলছি না, আমি পৌশালী মহারাজ যারা যারা ভিডিও তৈরি করি বাংলাদেশ নিয়ে, তারা হচ্ছে বাংলাদেশের দালাল। তা কেন দালাল তারা হলো না, আমি আমার কারণটা বলতে পারি। মহারাজের তো দেখবেন তো, মানে তোমরা সকলে তো দেখতেও পাবে, মহারাজের মাকে পার্সোনালি ফোন টোন করে গালমন্দ টালমন্দ করেছে। মানে যারা করেছে, আমি তো বারবারই বলছি, তারা এতটা নির্লজ্জ, এতটা নোংরা, তাদের তো মানে আমার সন্দেহ আছে যে মানে এটা বাবা 1 বাবা 2 আছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। মানে যারা ফোন করে এই নোংরামিটা করছে, আবার কোট করছি যারা, আজকাল তো আবার কোনো কথা নর্মালি বলা যায় না, বললে আবার সব যোগ করে নেয়, নিজেদের গায়ে লাগিয়ে আমায়ও বল না। ব্যাপারটা হচ্ছে যারা করছে তারা নোংরামি করছে, এটা প্রমাণিত। এরকম আমাদের কাছে এসব ফোন টোন তো আমাদের কাছে পার্সোনালি অনেক মাঝে মাঝে আসে, কিন্তু ফোন আসে না, সাহস নেই কারণ আমাকে ফোন করার। আমাকে হোয়াটসঅ্যাপে হয়তো অনেকে গালমন্দ করে মাঝে মাঝে, যারা নাম্বার টাম্বার জানে। এছাড়া কমেন্ট বক্সে পৌশালীকে ধুয়ে দিচ্ছে, এবং তার মধ্যে ভারতীয়রাও ধুচ্ছে, কিছু ঘাটতারা বাংলাদেশি আছে তারাও ধুচ্ছে। বাংলাদেশিরা বলছে তোরা এখানে কেন, ওদিকে হট। আবার ভারতীয়রা, যারা আমার দেশের লোকেরা, স্পেশালি আমি টার্গেট করেছি বেশ কিছু জনকে, একটা ছোট্ট কমিউনিটি, তারা আমাদেরকে বলছে আমরা নাকি বাংলাদেশের দালাল। আচ্ছা তা বন্ধুরা, আমরা কি ভিডিও করা ছেড়ে দেবো? মানে ভিডিও করা ছেড়ে দিলে কি তোমরা হ্যাপি থাকবে? আচ্ছা তোমরা, আমি শুধু তোমাদের ওই গুটিগত কমেন্টের ভয়ে যদি ভিডিও করা ছেড়ে দিই, তাতে লাভটা কার হবে বা ক্ষতিটাই বা কার হবে? তোমাদের তো কোনো ক্ষতি করছি না। আমি তাদেরই বলছি, আগে ভদ্রভাবে তাদের এই কথাগুলো জিজ্ঞেস যে আমরা যদি ভিডিও করা ছেড়ে দিই, এই যারা কমেন্টস করছে তারা কি ২ পয়সা পাবে কোনো জায়গা থেকে? আমার তো মনে হয় না পাবে না। ওই বাবার পয়সা খরচা করে ইন্টারনেট পুড়ে
পুড়ে ডেটা পুড়ে আবার অন্য একজনকে চেপে ধরবে। এটাই তাদের কাজ, এটা আমি শিওর। নাহলে এরম হয় নাকি আবার? আমাদের দোষটা কি? আমরা কি কোনো কিছু রাজনৈতিক বিষয় নিয়ে নিজেদের মতবাদ বা নিজেদের মতামত কোনোভাবে রেখেছি কোনো সময়? হ্যাঁ, তোমরা বলতে পারো, তোমরা তো এখন বাংলাদেশের রাজনৈতিক ভিডিও তৈরি করছো। ইয়েস, ওটা রাজনৈতিক ভিডিও তৈরি করছি না। লাইনটা একটু ভুল আছে। নতুন একটা সরকার বাংলাদেশে গঠন হচ্ছে। সেই সরকার কিভাবে গঠন হচ্ছে না হচ্ছে, কজন তার মা মা মানে মেম্বার্স, কে জয়েন করছে কিসে, এই খবরগুলো আমরা করছি না। আমরা এখন ওখানকার মানে বাংলাদেশের কিছু নামকরা চ্যানেল যারা মানে অনলাইন পোর্টাল, তাদের ওই খবরগুলো দেখে যেগুলো আমাদের মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট খবর, সেইগুলো আমরা এই রিডিং পড়ার মতো পড়ে ভিডিও তৈরি করছি। এখন সেই ভিডিওগুলোতে দেখছি কিছু ভারতীয়ও লিখছে যে আমরা বাংলাদেশের দালাল, আবার কিছু বাংলাদেশি আবারও বলছি ঘাটতেরা লোক আছে, তারা লিখছেন বেরো এখান থেকে, বাংলাদেশ থেকে বেরো। তা আলটিমেটলি এটা কিন্তু সকলে করছে না, আমি জানি। এটা প্ল্যান করে, এটা শুধু এটা কিন্তু শুধু আমি আমাকে ভিক্টিমাইজ তৈরি করছি না। এটা আমার সঙ্গে শুধু হচ্ছে না, আমার সঙ্গে হচ্ছে, বললামই মহারাজের সঙ্গে হচ্ছে। স্বপন বাবু আমাদের মানে নামকরা একজন কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশেরই, তিনি বাইরে থাকেন সুইডেনে, তাকে পর্যন্ত গালমন্দ করা হচ্ছে, তিনি কালকে ভিডিওতে বলেছেন। এছাড়া তো সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকেই দেখছি এরকম কিছু কমেন্টস তো আসছেই সবার কাছে। কিন্তু আমি আমাদেরটা নিয়ে কথা বলতে এসেছি। এখন বিষয় হচ্ছে আমরা ভুলটা কি করছি? আমরা যদি আইনত কিছু ভুল করতাম বা আমরা যদি ইনসিস্ট করি কোনো বিষয়কে, তাহলে তো কোনো ভুল বিষয়কে, তাহলে তো আমার মনে হয় আমরা ভুল করছি। মানে তাহলে তোমরা ঠিক কমেন্টসই করছো, মানে যারা এই নোংরা কমেন্টসটা করছো, নোংরা কমেন্টসগুলো। এখন বিষয় হচ্ছে, এখন বাংলাদেশের আমরা সিনেমার জগৎ নিয়েই শুধু কথাবার্তা বলে থাকি, স্পেশালি মেগাস্টার শাকিব খান, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান সম্পর্কে ভিডিও কিন্তু খুব একটা যে আমরা করতে পারছি সেটা কিন্তু নয়। তার কারণ বাংলাদেশের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের ফলে আমরা দেখতে পাচ্ছি যে সিনেমা রিলেটেড খবর কিন্তু কম আসছে, কিন্তু আসছে, চলে যায়। এখন বিষয় হচ্ছে, তাই আমরা যখন বাংলাদেশের ওই রকম পরিস্থিতি, সকলে ভিডিও তৈরি করা বন্ধ করে দিল, আমরাও করে দিয়েছিলাম 2-3 দিনের জন্য, তার বেশিই হবে, একদম স্টপ ছিল আমাদের ভিডিও দেওয়া একটা সময়ের পর। তারপর আমাদের কমেন্ট বক্সে এবং মেসেঞ্জারে প্রচুর মেসেজ আসে যে দাদা সিচুয়েশনাল খবর তৈরি করো, যে এখন কি হচ্ছে বাংলাদেশে। অনেকে বাইরের মানুষ যারা প্রবাসী বাংলাদেশি, তারাও আমাদেরকে রিকোয়েস্ট করে যে দাদা এই খবর তৈরি করো। তাই আমরা সেই ধরনের খবরই কিন্তু তৈরি করেছি, এবং সেগুলো কিন্তু সমস্ত কটা আমাদের দেওয়া খবর নয়, আমাদের রিড করা খবর। সেই খবরগুলো, এবং প্রত্যেকটা যে কটা চ্যানেলের খবর আমরা তৈরি করেছি, প্রতিটা চ্যানেলের নাম এবং ক্রেডিট দেওয়া আছে। আবার অনেক ভিডিওতে ওই খবরের যে প্রতিবেদনটা দেখে পৌশালী পড়েছে, সেই প্রতিবেদনটা এই সাইডে আর না এই সাইডে দেওয়া হয়েছে। এটা কি কোনো ভুল কাজ? মানে এটা কি কোনো অপরাধ? 2 নম্বর পয়েন্ট, আমি দেখছি কিছু অতি বাঙালি, মানে অতি বাঙালি, যাদের প্রচুর ভালোবাসা বা নিজেদের কালচারের ওপর, অবশ্যই সেটা থাকা উচিত, তারা মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, যাই হোক, তারা হঠাৎ করে কমেন্ট বক্সে এসে এক কথা লিখছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বাংলাদেশিরা ভেঙে দিয়েছে। এইখানে আমার একটা বিশাল আপত্তি আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে, এটা খুব জঘন্য কাজ হয়েছে। এটা শুধু রবীন্দ্রনাথ বলে না, বাংলাদেশের জাতির জনক যাকে বলা হয় আমাদের মুজিবুর রহমান, তার পর্যন্ত মূর্তি ভাঙা হয়েছে, এবং আরও যত মহামানবের মূর্তি ছিল সেগুলো সমস্ত তছনছ করা হয়েছে। আর আমি কিন্তু এটার জন্য কখনো বলতে পারি না বাংলাদেশিরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা ভেঙেছে বা বাংলাদেশিরা তাদের সমস্ত সম্পদ নষ্ট করেছে, না। আবারও বলছি, যারা এই লুটপাট, ভাঙাভাঙি, জঘন্য কাজকর্মগুলো করছে, তারা সমাজ বিরোধী। তাদেরকে পুরো বাংলাদেশকে যোগ করে দেওয়ার কোনো মানে হয় না। আমি তো অন্তত পারবো না। এখন এইটা যদি হয়, মানে এই যদি মানে পয়েন্ট থাকে যে বাংলাদেশে রবি ঠাকুরের মূর্তি ভাঙলো তাই বাংলাদেশিরা খারাপ হয়ে গেল, এটা কিন্তু মানতে পারছি না। এবং এটা যদি তাই মানতে হয়, তাহলে তো আমি যদি উল্টো করে আমাদের দিকেই আঙুল তুলে বলি যে আমার তুলতেই হচ্ছে একটা পুরনো কেস, ভারতবর্ষের গোধরা কাণ্ড, সেখানে হিন্দুদের কাজকর্মগুলো কিরাম ছিল তার তো ফুটেজ ইন্টারনেটে আছে, তাহলে আমি বলবো যে পুরো ইন্ডিয়ার লোক গোধরা কাণ্ড ঘটিয়েছে, পুরো ইন্ডিয়ার লোকই এটা ঘটিয়েছে, পুরো ইন্ডিয়ার লোক। আরো অনেক কেস আছে, আমি সেগুলো
নাম করতে চাইছি না, তার কারণ কপিরাইট আসতে পারে। সেগুলো এখনো কেস চলছে। তাহলে কি বলতে পারি আমরা? এটা তো বলতে পারি না। পুরো ভারতবর্ষকে খারাপ বলার অধিকার কিন্তু তাদেরও নেই, যারা বাংলাদেশ থেকেও কমেন্ট করছে, অনেকে আছে যে ভারতীয়রা কেন শেখ হাসিনাকে মানে রেখে দিয়েছে নিজেদের কাছে, ভারতীয়রা রাখেনি। এই লাইনটা ভুল। এই মেন্টালিটির যারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করছো, তারা দয়া করে নয় কমেন্ট করো, আমি ডিলিট করে ব্লক করে দেবো, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই পয়েন্টটাও ভুল যে ভারতীয়রা শেখ হাসিনাকে বা ভারতবর্ষে রেখেছে বলেই ভারতীয়রা খারাপ। এটা ভুল। ভারতের সরকার ডিসিশন যেটা নেওয়ার সেটা নিয়েছে, সেটার জন্য আমাদের দোষ কোথায়? আমরা তো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, এটাতে আমাদেরকে গালমন্দ করে কি হবে? আমি এটাই বুঝতে পারছি না। আচ্ছা, তৃতীয় নম্বর পয়েন্ট, আমি দুটো পয়েন্ট বললাম। তৃতীয় নম্বর পয়েন্ট যেটা অবাক বিষয় লাগছে আমার, এটা বেশ কিছু ছেলে মেয়ে কমেন্ট করছে হিন্দুদের প্রতি বাংলাদেশিরা অত্যাচার করছে, হিন্দুরা সেফ নেই। এই জিনিসটার জন্য আমি জানি না এটা করে কি লাভ পাচ্ছে, এই নিয়ে প্রচুর ছেলে মেয়ে কন্টেন্ট ক্রিয়েট করে ফেলেছে সরি। কিন্তু তারা এইটা মানে যে কন্টেন্ট ক্রিয়েটাররা এটার উপরে জোর দিয়ে কন্টেন্টটা তৈরি করেছেন, আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা এটাও দেখাও যে এরকম একটা সিচুয়েশন যখন বাংলাদেশে ক্রিয়েট হচ্ছিল, এখন হচ্ছে না, কিন্তু আমি পরিষ্কার বলছি এখন হচ্ছে না। আর আবারও বলছি, যদি সামনে হয়েও থাকে, যারা আবারও বলছি, যারা সমাজ বিরোধী, যারা, আমি ওয়ার্ডটা ইউজ করতে চাই না, ঠিক আছে, যারা সমাজ বিরোধী, যারা হিন্দু মুসলিমদের মধ্যে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে, তাদেরকে লোকে দাঙ্গাবাজ বলে, ঠিক আছে? এটা পুরো কান্ট্রি মিলে করছে না। এই ধারণাটা বন্ধ করতে হবে। তার প্রমাণ হচ্ছে প্রচুর মুসলিম ভাইরা আমার নিজের চোখে দেখা ইচ অ্যান্ড এভরি ডে বাংলাদেশের নানান মন্দিরের সামনে পাহারা দিচ্ছে। হিন্দু বাড়িতে গিয়ে গিয়ে ছাত্র যারা আন্দোলন করেছে তাদের টিমের তরফ থেকে গিয়ে গিয়ে তারা সিকিউরিটি দিচ্ছে। প্রত্যেকটা হিন্দু পাড়াগুলোতে পাহারা বসেছে। তোমরা ছোট্ট একটা খবরে একটা বৃহৎ মানে একটা দেশের মানুষকে তোমরা বলতে পারো না তারা হিন্দুদের গালমন্দ করছে। আর এটাও বলে রাখি, যারা করছে, যারা সত্যি হিন্দুদের গালমন্দ করছে, তাদেরও কিন্তু মানসিকতা অনেক নিচু। এখন বিষয় হচ্ছে, তাহলে এটাতে আমাদের কি করণীয়? আমরা ভুলটা কোথায় করেছি? আমাদের তো একটা ভুল হয়েছে, ভুলটা কোথায়? আমরা বাংলাদেশ নিয়ে কাজ করছি, আমরা বাংলাদেশের খবর করতে ভালোবাসি, আমরা বাংলাদেশিদের প্রচণ্ড ভালোবাসি, তাতে কি অপরাধটা? দেশে কোনো আইনে লেখা আছে যে বাংলাদেশিদের ভালোবাসা যাবে না? বা ইউটিউবে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যে বাংলাদেশ নিয়ে খবর করা যাবে না, বা কোনো একটা দেশ নিয়ে খবর করা যাবে না? যদি এটা থেকে থাকে, তাহলে আমরা করতে পারতাম, আমাদের তো ইউটিউব উড়িয়ে দিত। তার মানে আমরা লিগেলি কোনো ভুল কাজ করছি না। কিছু মানুষের আমাদের উন্নতি দেখে বলো বা আমাদের ভিডিও দেখে বলো, তাদের ফাটছে, পাতি কথা তাদের ফাটছে। এবং তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, এই নোংরামিগুলো করা বন্ধ করো। এই একজনের খুঁজে একজনের মায়ের নাম্বার নিয়ে তাকে ফোন করে গালমন্দ করা, এই যেটা মহারাজের সঙ্গে হয়েছে, এই নোংরামি তো আমার সঙ্গে হয়নি, হলে তো বুঝিয়ে দিতাম। অলরেডি ৩-৪টে কিন্তু মানে আমাদের পেছনে লাগতে এসেছিল একটা ফ্যান ক্লাবের কিছু বদমাইশ ছেলেমেয়ে, তাদের মধ্যে ২-৪ জনের কাছে পুলিশে কল গিয়েছিল। তারপর থেকে তাদের কমেন্টগুলো একটু কমে গেছে, কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ধৈর্য থাকে। ধৈর্যের সীমাটা যখন ভেঙে যায়, তখন মানুষ কিন্তু ফেরোসাস হয়ে যায়। আর অবাক বিষয়, আমাদের দোষটা কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না। হোয়ার ইজ আওয়ার ফল্ট? আচ্ছা, অবাক বিষয়, এইখান থেকে আমি চলে আসি দেবদাকে নিয়ে ভিডিও করছি যখন, আমি দেখছি ভিডিওর তলায় এসে অনেকে লিখছে, এটা কিন্তু দেবদার ফ্যানেরা করছেন, আমি জানি যারা করছে, আমি তাদের সবাইকে চিনি। বলছে, তুই কেন দেবদাকে নিয়ে ভিডিও বানাচ্ছিস, তুই বাংলাদেশ নিয়ে ভিডিও কর। আবার বাংলাদেশ নিয়ে ভিডিও করলে বলছে, তুই বাংলাদেশ নিয়ে ভিডিও করিস, তুই মেরুদণ্ডহীন, তুই কোথায় যেন ওই ইয়েতে যা, বলে বাংলাদেশে চলে যা। ভাই, আমার চ্যানেল, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। সেটা যদি ইউটিউবের লজ আর ক্লজে আটকে যায়, তাহলে ইউটিউব নিজেই তুলে নেবে। তোদের বলতে হবে না আমি কি করব না করব। ভাই, আমি তো এটাই বুঝতে পারছি না, আমি কি করব না করব, এটা আমার চ্যানেল। তোরা কেউ আমায় দুপুরবেলায় বা রাত্রিবেলায় দুমুঠো ভাত দিয়ে যাস না বাড়িতে যে তোদের কথা শুনতে হবে আমায়। আমি এটা কাদের কথা বলছি? যারা কমেন্ট করছিস বা কমেন্ট করছেন বা কমেন্ট করছো। অবাক হচ্ছি যে কেন এই বিদ্বেষ থাকবে দুটো দেশের মধ্যে? ভাই, কেন এই বিদ্বেষ থাকবে? আমরা তো বাংলাতেই কথা বলি, ভারতীয়রাও মানে ইন্ডিয়ান বলতে আমি ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের কথা বলছি, তারাও বাংলায় কথা বলে। আচ্ছা, বাংলাদেশি কিছু ভাই বোন
তারা আমাকে কমেন্ট করেছেন যে তোমার দেশের কিছু চ্যানেল প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছে, ওগুলোকে বন্ধ করো। ভাই আমরা কি স্টেটটাকে চালাই? ওয়েস্ট বেঙ্গল স্টেটটাকে কি আমরা চালাই যে আমরা বন্ধ করব? হ্যাঁ, আমি তো দেখছি কিছু সত্যি কিছু চ্যানেলের প্রচুর মাথা ব্যথা বাংলাদেশে এখন কি হবে। কেন আমি জানি না। এটা কেন আমি জানি না। এটার কি দোষ আমার বা আমাদের? শরৎ মিউজিক ভেঞ্চার্সের দোষ বা যারা বাংলাদেশ নিয়ে ভিডিও তৈরি করে এটা তাদের দোষ? মানে তারা যারা ভারতীয় বাংলাদেশের ভিডিও তৈরি করে এটা তাদের দোষ? আমি শুধু তো আমাদের কেন দেখছো? আমরা ছাড়া মানে আমি, মহারাজ বা আমরা মানে আমি, পৌশালী, মহারাজ দিয়ে আরো ৩-৪ জন ভাই বোনেরা ছাড়া সিনেমা জগৎ নিয়ে যারা কথা বলতো বাংলাদেশের, তারা ছাড়াও তো বাংলাদেশের স্ট্রিট ফুড নিয়ে হোক বা আম বাংলাদেশের জীবনযাপন নিয়ে হোক বা বাংলাদেশে ঘুরতে গিয়ে হোক ট্রাভেল ব্লগার্স প্রচুর পাবে ভারতীয়, যারা বাংলাদেশের আ উম কনটেন্ট তৈরি করে। এটা সবার দোষ? নাকি ঘুরে ফিরে শুধু আমাদের কাছেই আসে? আমরা কি মানে আমি বুঝতে পারছি না। তাহলে কি আ তোমরা ভেবে নিচ্ছ যে এরম প্রত্যেকটা ভিডিওতে যদি কমেন্ট থ্রো করি এরকম ধরনের, একটা সময় গিয়ে শরৎ মিউজিক ভেঞ্চার্স ভিডিও করা বন্ধ করে দেবে? এইটা যদি ভেবে থাকো তাহলে বলছি এখন থেকেই চুপ করে থাকো। আমাদের আটকানো এত সহজ নয়। কত বিপদ এলো। তোমরা একটা জিনিস তাহলে ক্লিয়ার করে বলি শোনো। আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলটা একবার উড়ে গেল। টার্মিনেটেড হয়ে গেছিল। সেখান থেকে ফিরে এসছে। এলো যখন ভেরিফাইড হয়ে এলো। কারণ ইউটিউবকে জানাতে হলো। তারপরে আবার একবার দেখলাম ফেক স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হলো আমার চ্যানেল। আমি আবার সেই চ্যানেলকে ফিরিয়ে আনলাম। ফেসবুকে আমি দেখলাম আমাদের মনিটাইজেশন অফ করে দেওয়া হয়েছে একটা চ্যানেল। তা এসব করে কি হবে? আমি তো এটা বুঝতে পারছি না। মানে পয়েন্টটা হচ্ছে এগুলো করে তো আমাদের আটকানো তো সম্ভব না। আমি তো আবার একটা নতুন চ্যানেল খুলে শুরু করে দেবো। আমাকে যতবার আটকাবে আমি ততবার নতুন করে চ্যানেল খুলবো। আর যারা সত্যিই আমাদের ভালোবাসে, তোমাদের আইডিয়া নেই এখনো বলছি। আসল সাকিবিয়ান যারা, আমি বাংলাদেশীদের থেকেও জোর দিচ্ছি সাকিবিয়ান ভাই বোনেদের, যাদের জন্য আজকে চ্যানেলটা এইরকম বড় জায়গায় পৌঁছেছে, তারা আমাদের ছেড়ে জীবনেও যাবে না। কারণ তাদের আমরা প্রচণ্ড ভালোবাসি। সাকিবিয়ানরা আমাদের প্রচুর ভালোবাসে। আমরাও সাকিবিয়ানদের প্রচুর ভালোবাসি এবং সাকিব ভাইকে অসম্ভব রেসপেক্ট করি। দেখো, দেশের রাজনৈতিক পরিস্থিতি, দেশের সিচুয়েশন সবকিছু মাথায় রেখেও আমি এই জিনিসটা কখনো ভুলতে পারবো না। মানবতা বোধ এটা কিন্তু থাকা উচিত। কই আমরা তো কোনো কিছু নিয়ে সমালোচনা করি না, কোনো ভিডিওতে না। কখনো দেখাতে পারবে না। তোমরা দেখাতে পারবে যে আমরা কোনো ভিডিওতে আ মুখ খারাপ করে কোনো রিভিউ করেছি যেটা শুনে প্রোডিউসারের মনে হবে যে যাই এবার বাড়ির ছাদ থেকে লাফ মারি। এরম মনে হবে না। কই আমরা তো কোনো এমনভাবে কমেন্ট বা এমনভাবে কিছু কথাবার্তা ভিডিওতে এসে বলি না, যেগুলো কোনো বাচ্চা ছেলেও শুনতে পারবে না, শুধু বড়রাই শুনতে পারবে। এরমভাবে কথা তো বলি না। আমাদের ভুলটা কোথায়? যাই হোক, এই কথাটাই বলে রাখলাম যে আমাদের আটকানো এত সহজ নয়। আর আমরা ভিডিও যেমন বানাচ্ছি বানাতেই থাকবো। হ্যাঁ, এখন সিনেমা রিলেটেড ভিডিও একটু কম আসছে। তার কারণ বাংলাদেশের সিচুয়েশন। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন তাঁরা সিনেমা নিয়ে খুব একটা ভাবতে পারছে না। একটা টালমাটাল অবস্থা তো। সবে একটা নতুন সরকার গঠন হবে। তার আগে একটা বিচার ব্যবস্থা তৈরি হয়েছে সবে। সেটা আ মানুষের কাছে সেটা অলরেডি কাজ করা শুরু করেছে বাংলাদেশ আজ থেকে এবং আস্তে, আস্তে বাংলাদেশ শান্ত হয়ে যাচ্ছে। এই প্রোপাগ্যান্ডা গুলো ছড়ানোর কোনো মানে নেই। না, হ্যাঁ, তার বলে কি কিছু হয়নি? তোমরা জানো একটা অবাক বিষয় আমি এটা বলতে গিয়ে বলে দিই। যখন মাঝখানে আবার ডাকাতি নিয়ে একটা বিশাল খবর উঠছিল। বাংলাদেশে ডাকাতি হচ্ছে নানান জায়গায় লুটপাট হচ্ছে। তোমরা জানো বাংলাদেশের যারা সিনেমার তারকারা তারা হাতে দা, বঁটি, কুড়ুল হাতের যা পেয়েছে সেগুলো নিয়ে পাহারা দিয়েছে সাধারণ মানুষের সঙ্গে। এই পজিটিভ দিকগুলো তুলে ধরা যায় না? এই পজিটিভ দিকগুলো তুলে ধরলে কি বাংলাদেশের দালাল হয়ে যায় লোকে? মানে এই পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করলে? বা ইলিয়াস কাঞ্চনের মতো একজন বড় সেলিব্রিটি যখন স্টুডেন্টদের সঙ্গে দাঁড়িয়ে রাস্তায় ট্রাফিক সিগন্যাল মেইনটেইন করছেন, তখন সেই খবরটা কি পজিটিভ নয়? মানে সেই খবরটা করলে কি বাংলাদেশের দালাল হয়ে যায়? বা যখন কোনো স্টুডেন্ট বা প্রচণ্ডভাবে খাটছে, দেশ পরিষ্কার করছে, রাস্তায় ঝাঁট-পোঁছ দিচ্ছে, দেশটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করছে। সেই সময়ে সাফা কবির বলে যে অভিনেত্রী আছে এবং আরও একজন অভিনেত্রী, আমি এক্ষুনি নামটা ভুলে যাচ্ছি, তারা গিয়ে তাদের দুপুরের খাবারের ব্যবস্থাটা করে দিচ্ছে। এটা কি মানবতার খবর নয়? এই খবরটা কি অমানবিক খবর? এই খবরগুলো কি আ আ করলে দেশদ্রোহী হয়ে যায় মানুষ? বা এই খবরগুলো করলে বাংলাদেশীদের দালাল হয়ে যায়? এই প্রশ্নটা আমার তোমাদের কাছে রইল। এই খবরগুলো তো আমরা করতে ভালোবাসি। এই খবরগুলো তো আমরা করছি। বা ১ম বাংলাদেশের যিনি
এই স্বাধীনতা পাওয়ার পর যিনি প্রথম প্রধান উপদেষ্টা, তিনি বাংলাদেশে এইমাত্র ঢুকলেন, তার প্রেস মিটে তিনি এই বললেন, এই খবরগুলো কি কোনো নেগেটিভ খবর? এই খবরগুলোর জন্য কি বাংলাদেশের দালাল হয়ে যাব? কেন এই খবরগুলো ভারতীয় টিভি চ্যানেলগুলো করছে না? তারাও তো করছে। তাহলে কি তারাও দালাল? একটু ভেবে দেখো বন্ধুরা। যারা এই ধরনের নোংরামিটা করছো ফেসবুকে, সমস্ত ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে, একটু ভেবে দেখো এই কথা। যে কথাগুলোর কোনো লজিক আছে? কি লজিক? এটা আমাদের একটা চ্যানেল, আমাদেরকে খবর করতে হবে। যে খবর মানুষের মধ্যে কোনো বিদ্বেষ তৈরি করবে না, আমরা সেই খবরে বিশ্বাসী। আমরা সেই ধরনের খবরই করে থাকি এবং করেই যাব। তোমরা আটকাতে পারলে আটকে দেখাও, আমি তো থামবো না। এই চ্যানেল চলে যাবে, পরের চ্যানেল আসবে, পরের চ্যানেল চলে যাবে, তারপরের চ্যানেল আসবে। এসএমভি চলে যাওয়ার জন্য আসেনি। যাওয়ার আগে একটাই কথা বলবো, বাংলাদেশি ভাই বোনেদের আমরা চরম ভালোবাসি। আমি একজন ভারতীয়। আমরা ভারতীয়, আমি পৌশালী, আমরা ভারতীয়। আমাদের দেশের সংবিধানে কোনো জায়গায় লেখা নেই যে ভারতীয় হয়েছে বলে বাংলাদেশিদের বিদ্বেষ করতে হবে, বাংলাদেশিদের অপমান করতে হবে। তেমন এটাও রিকোয়েস্ট করব সেই সমস্ত ছেলেমেয়েদের কাছে, বাংলাদেশি ভাই বোনেদের কাছে, যারা কমেন্ট বক্সে এসে ভারতের নামে যা তা লিখছো, সব ভারতীয়দের মানে দু একজন ভারতীয়কে দেখে সব ভারতীয়কে বিচার করো না, এটাই রিকোয়েস্ট। আমরা সকলের সঙ্গে মিলেমিশে থাকবো, এটাই আমাদের মোটো হওয়া উচিত। আমাদের এটা মোটো হওয়া উচিত নয়, ও এটা করলো, ওটা খারাপ করেছে, ওরা এটা করলো, ওদের বর্জন করো। এই জিনিসগুলো বন্ধ করো, এই জিনিসগুলো ইমিডিয়েটলি বন্ধ করো, নলে ভালোভাবে বাঁচা পসিবল না। সব সময় মনে হবে একটা মানে যুদ্ধ হচ্ছে, বাকযুদ্ধ। সবসময় যুদ্ধ বন্দুক দিয়ে হয় না, বাকযুদ্ধ। আর এই বাকযুদ্ধ খুব নোংরা, মানসিকভাবে হেকেল করে। যাই হোক, আমি মনে হয় বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে পৌশালীর সঙ্গে দেখা হচ্ছে। শরৎ মিউজিক ভেঞ্চার্স ছেড়ে যাওয়ার পাত্র না। টাটা।